দর্শক, আজকে আমরা আসছি তহিদ খেজুর ভান্ডার, ইসলামপুর মাদ্রাসা রোড। এই ভাইয়ের দোকানের এবং কি ফুডস আইটেমের অনেক প্রশংসা শুনছি। আজকে আমরা কথা বলবো এই দোকানের যে মালিক বা পরিচালক যেটাই বলেন তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রাখছেন। ভাই আপনার তো অনেক প্রশংসা শুনছি, ইসলামপুর ধামরাই বা ধামরাইয়ের ভিতরে অনেক খেজুর দিয়ে নাম করে ফেলছেন, আবার গুড় টুর এগুলো মধু অনেক ভিডিও পাইলাম আপনার কাছে। তা আজকে আসলাম আপনার সাথে একটু কথা বলার জন্য এবং কি বিভিন্ন ফুডস আইটেম আছে এটির সম্পর্কে জানার জন্য, বা এটার খাইলে কি হয় কি আসে বিষয় এগুলো একটু বলবেন ভাই। আসলে সমস্ত প্রশংসা মালিক আল্লাহ তাআলা, আর আল্লাহ তাআলা সমস্ত শ্রেষ্ঠ ইনসানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দামি দামি খাদ্যগুলো তৈরি করছেন। এই জন্য হলো আমি চিন্তা ভাবনা করছি যে সমস্ত মানুষ তো অন্যান্য ব্যবসা করে, তা আমি সুন্নতি ব্যবসা করব। এই জন্য হলো আমার এই সুন্নতি খাবারের দোকান। এই জন্য আমি বিভিন্ন সুন্নতি যে খাবারগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইতেন এবং সাহাবায়ে কেরাম যেটা খাইতেন, আমি ওই জিনিসগুলো আর কি বিক্রি করার জন্য এবং সংগ্রহ করার জন্য মানুষের মাঝে পৌঁছায় দেওয়ার জন্য চেষ্টা করতেছি আর কি। আচ্ছা, এই যে আপনি মধু মধু যে কাটেন বা মধু কি আপনি নিজেই যান নাকি মানে কেউ এসে দিয়ে যায়? জি না, আমি মধু কারো কিনা মধু বিক্রি করি না, কোথাও থেকে আনি না, এবং আমার নিজস্ব লোক আছে, লোক দ্বারা আমি বাড়ি বিভিন্ন চাক তারপর বিভিন্ন জায়গা থেকে কিনে রাখি। আমি নিজে যাই উপস্থিত থেকে তারপর হলো চাকটাইটা মধু সংগ্রহ করি, ওইভাবে নিয়ে আসি। আচ্ছা, এবং কোনো ভাই যদি আমার সাথে যাওয়ার জন্য চেষ্টা করে, যাওয়ার জন্য বলে, আমি তাদেরকে নিয়ে যাই। আমার সাথে যাওয়ার পর আমি কেটে দেই, তারা উপস্থিত থাকে, তারা কেটে নিয়ে আসে। তাহলে তো আমরা আশা করতে পারি যে মধুটা 100% পিওর মধু। জি, আমার মূলত উদ্দেশ্য হলো মানুষকে একটু পিওর খাঁটি জিনিস পৌঁছায় দেওয়ার জন্য, এটাই হলো আমার নিয়ত এবং উদ্দেশ্য। এখন বর্তমান যে বাজার চলতেছে, সবাই শুধু নিজের ফায়দা হাসিল করার জন্য চায়, সবাই লাভবান হতে চায়, আর আমি চাই হলো সুন্নতকে জিন্দা করার জন্য। আচ্ছা, আপনি মধুর সাথে সাথে আর কি বিক্রি করেন? মধুর সাথে সাথে যেমন আমি নিজে উপস্থিত থেকে নিজ হাতে জাল দিচ্ছি, জাল দিয়ে আপনি নিজে থেকে বানাইছেন? নিজে উপস্থিত নিজে জাল দিচ্ছি, নিজে আলহামদুলিল্লাহ। হাতে জাল দিয়ে তারপর আমি নিজের খাবারের জন্য এবং অপর ভাইকে খাবারের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস আছে এরকম, যে তোমার জন্য যেটা পছন্দ করো সেটা অপর ভাইদের জন্য পছন্দ করো। তো সেই সুবাদে আমি ওই হাদিসের উপর আমল করার চেষ্টা করতেছি, যে আমি যেন অপর ভাইয়ের জন্য ভালো কিছু ন্যাচারাল কোনো খাবার উপহার দিতে পারি। আচ্ছা আচ্ছা, এই যে আপনার দোকানে যে বিস্কুট গুলা দেখতেছি, এই যে বিস্কুট গুলা, এই বিস্কুট কি আপনি? হ্যাঁ, বিস্কিট আমাদের একটা কোম্পানির সাথে আমি কন্ট্যাক্ট করছি, এটা উত্তরা থেকে আসে। আরেকটা বেকারি হলো কেরানীগঞ্জ। আমি লোকাল আমাদের আশপাশে যে বেকারি গুলো আছে, এগুলার খাবার দাবার খুব একটা পছন্দ হয় না, যদিও আছে ভালো আছে। তো এই খাবার এই গুণগত মান ভালো হওয়ার কারণে আমি অনেক দূরে থেকে মালটা সংগ্রহ করি। মানুষকে আমি একটু ভালো জিনিস, ভালো বিস্কিট, ভালো জিনিস, ভালো খাবার উপহার দেওয়ার চেষ্টা করতেছি আর কি। আচ্ছা আচ্ছা, আপনার এখানে কি কি ধরনের খেজুর আছে? একটু ফুডস আইটেম কি কি আছে একটু দেখাবেন, একটু ওটা সম্পর্কে বলবেন। আমার এখানে আলহামদুলিল্লাহ অনেক ধরনের খেজুর আছে। তার ভিতরে এখানে আপনি দেখতে পাচ্ছেন, এটাকে নাগাল খেজুর বলা হয়। কোনটা? এটা নাগাল না? নাগাল খেজুর। আচ্ছা, নাগাল একদম 2025-এর নতুন মাল। নতুন মাল। অন্যান্য খেজুরে অন্যান্য জায়গায় হয়তো প্রভাব হইতে পারে, কিন্তু আমার এখানে একদম টাটকা। এটা হলো সৌদির মাজদুল খেজুর। এটা হলো সৌদির মাজদুল, দেখতে পাচ্ছেন আপনি একদম। কত কেজি এগুলো? পরিষ্কার। এটা কেজি হলো 1600 টাকা। 1600 টাকা? জি, 1600 টাকা। 1600 টাকা। আর কি ধরনের খেজুর আছে? আর আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন মিশরের মেডজুল খেজুর। এটা হলো সবচেয়ে বড় জাম্বো সাইজ। জাম্বো সাইজ? আরে বাবা, এটাকে প্রিমিয়াম জাম্বো এই মেডজুল বলা হয়। তাই? এটা কেজি হলো 2200 টাকা। 2200 টাকা? জি। আর সৌদি যে মেডজুলটা, ওটা বেচতেছি আমরা 1600 টাকা। আর এটা এটা? হ্যাঁ, তার পাশে পাচ্ছেন হলো আপনার ইরানের মার্জন। এটার নাম হলো মাবরুম, ইরানের মাবরুম বলা হয়, অর্থাৎ কামরাঙ্গা মরিয়ম যে খেজুরটা বলা হয়, এটা হলো সেই কামরাঙ্গা মরিয়ম। আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ টাটকা মাল। এটা হলো 2025-এর প্রোডাক্ট। 2025-এর? আমার সবই নতুন মাল। সব নতুন মাল। পুরাতন মাল আমার এখানে গ্যারান্টেড না, এই জন্য আমি পুরাতন মাল রাখি না। এই যে মালটা
হ্যাঁ, এটা পাচ্ছেন হলো আপনি, এটা হলো সৌদি আরবের আম্বার। সৌদি আরবের হ্যাঁ, সৌদির আম্বার। আম্বার। খুব সুন্দর খেজুর, খেতে অনেক সুস্বাদু মজাদার। এটার কেজি হলো মাত্র 1400 টাকা। এটা কেজি 1400 টাকা। জি, 1400 টাকা। আর তারপর তারপরে আপনি পাচ্ছেন হলো এখানে আমাদের, এটা হলো মদিনা রাজোয়া। এটাকে বলা হয় আজোয়া জাম্বো সাইজ, অত্যন্ত বড়, দেখতে সুন্দর, খেতে মজা। হ্যাঁ, এটা হলো মদিনার আজোয়া। এটা কত কেজি? এটা কেজি হলো 1400 টাকা। 1400 টাকা। জি। আর তারপরে যে এগুলো আছে, তার পাশে পাচ্ছেন হলো আপনি এই যে, এটা হলো মারিয়াম খেজুর, অরিজিনাল প্রিমিয়াম মারিয়াম যেটাকে বলা হয়। এটা হলো এই যে সৌদির মারিয়াম খেজুর। ও ফ্রেশ, একদম ফ্রেশ। এটা কত কেজি? এটা এটা কেজি হলো মাত্র 1100 টাকা। 1100 টাকা। জি। তারপরে পাচ্ছেন হলো আপনি এটা হলো সুক্কারি খেজুর। এটাকে সুক্কারি বলা হয়। এটা হলো সৌদি আরবের সবচেয়ে পরিশুদ্ধ খেজুর হলো সুক্কারি। আর এই সুক্কারিটা, হ্যাঁ, সৌদি আরবের লোকজন রমজান মাসে ইফতারের জন্য ব্যবস্থা করেন সুক্কারি খেজুর। এই জন্য সুক্কারিটা আমারও অনেক পছন্দ। এটা কত? হ্যাঁ। এটা কেজি মাত্র 800 টাকা। 800 টাকা। জি, মাত্র 800 টাকা। তারপর এটা কি খুরমা? হ্যাঁ, তার পাশে যেটা পাচ্ছেন সেটা হলো আপনার, এটাকে খুরমা খেজুর বলা হয়। এটা খেতে সবচেয়ে মজাদার হলো মধুর ভিতরে, মানে মধু অথবা দুধের ভিতরে ভিজে, গরম দুধ জাল করবে, বয়েল করবে, 4-5টা খেজুর ভিজে ওখানে যদি রেখে দেয়, একদম খেতে নাবিসের মতো হয়ে যাবে। তাই? অর্থাৎ সাহাবায়ে কেরাম যেটা খাইতেন নাবিস, এটা হলো সেই নাবিসের মতো আর কি। আচ্ছা, সবচেয়ে সুন্নতি খাবার। আচ্ছা। তারপরে এই যে পাশে একটা দেখতেছি, আর তার পাশে দেখছেন আপনার, এটা হলো সুপ্রি খেজুর। সুপ্রি? হ্যাঁ, সুপ্রি। আচ্ছা। এটা হলো একদম টাটকা ফ্রেশ মাল তো, 2025-এর র মাল। এই জন্য এটার কালারটা একটু ব্যতিক্রম, হয়তো অন্য খেজুরের কালারটা একটু ব্যতিক্রম। এটা কোলেস্ট্রল ছাড়া, কোলেস্ট্রল হয় নাই, কোনো ফ্রিজার করা হয়। আরে বাবা, এখান থেকে আবার খেজুরের বাইকটা সহকারে লইছে, মানে ফুল সহকারে নাকি? জি জি, এটা আচ্ছা, ডাটা সহকারে, সরি ডাটা সহকারে। এটার নাম হলো ডাল খেজুর। ডাল খেজুর, অর্থাৎ আলজেরিয়া, আল জাজিরা, আলজেরিয়া। এই যে ডাটা খেজুর। আচ্ছা আচ্ছা। এটা একদম টাটকা, এইভাবে আসে ডাল, এইভাবে আসে। জি। আচ্ছা, আপনি এখানে তো দেখা গেল অনেক ধরনের খেজুর আছে, আরো খেজুর আছে, যেমন মনে করেন এখানে আছে অন্য ধরনের খেজুর, আরো মিনিপি আছে। হ্যাঁ, এই যে আরেকটা মেটজুল দেখতে পাচ্ছেন আপনি, এটা হলো আমাদের, এটাও মিশরের। হ্যাঁ, এটাও জাম্বো। আর আগে যেটা দেখাইছিলাম ওটা হলো সুপার জাম্বো, মানে এটার থেকেও বড়। আচ্ছা আচ্ছা। এটা কত কেজি? এটা আমরা 1800 টাকা বেচতেছি। 1800 টাকা। হ্যাঁ। আর আগে যেটা ওটা 2000 টাকা। আগেরটা হলো 2200 টাকা। 2200 টাকা। জি। এই যে ইগুলো আছে, ফ্রুটস গুলো আছে, এটা একটু বলবেন কোনটা কি নাম? আপনি সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো, এটা হলো মেথি। মেথি হলো একদম উপকারী জিনিস। সেটা হলো যাদের গ্যাস্ট্রিক, পেটে পাম্প করে, তারপর হলো গ্যাস পাম্প হয়, বিভিন্ন ধরনের গলা জলে, বুক জলে, কেউ যদি মেথি ভিজিয়ে রেখে নিয়মিত মেথির পানিটা পান করে, এই যে আপনি দেখেন, এই পানিটা যদি ভিজিয়ে রেখে রাত্রে ভিজিয়ে রাখবে, সকালে পানি পান করবে, আমি আশা করি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ সুন্নাত হিসেবে এটা কি হবে, তার কোনো গ্যাস্ট্রিক হবে না, গ্যাস্ট্রিক দূর হয়ে যাবে। এটা হলো গ্যাস্ট্রিকের জন্য অত্যন্ত উপকার। আরেকটা যেটা অনেকে ডায়েট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন হলো আপনি, এটা হলো সিয়াসিস। হ্যাঁ, এটা হলো ব্রাজিলের। এটা এখন আমাদের দেশের মানুষ অত্যন্ত খাচ্ছে। হ্যাঁ, তার ফিডব্যাক হলো অনেক উপকার হচ্ছে এটা খাওয়ার পরে। হ্যাঁ, তাদের হলো বিশেষ করে যাদের ফ্যাট বেশি, ফ্যাটের জন্য অত্যন্ত কাজ করে এবং তাদের টয়লেট ক্লিয়ার করে এটা খাওয়ার পরে। আচ্ছা, এটা কত কেজি? এটা কেজি মাত্র 500 টাকা। 500 টাকা কেজি? 500 টাকা কেজি। এটা কি বাংলাদেশে হয় নাকি? না না, এটা বাংলাদেশে হয় না, এটা হলো বাইরে থেকে আসে, ব্রাজিলের। এটা ব্রাজিল, অন্যান্য রাষ্ট্র আছে, ব্রাজিলেরটা হলো ভালো বেশি। তারপর ওইখানে তারপরে আপনি পাশে দেখতে পাচ্ছেন আমাদের দেশীয় সবচেয়ে অনেক ক্যালসিয়াম যুক্ত যে খাবারটা আমরা অনেকেই জানি না এখনো। আমাদের শরীরের বিভিন্ন গিরা বিভিন্ন জায়গায় ব্যথা আছে, বিভিন্ন ধরনের সমস্যা আছে, বিশেষ করে কোমরের যে হাড়গুলো আছে, হাড়গুলো ক্ষয় হয়, এখানে ক্যালসিয়াম কমে যায়, কমে যাওয়ার কারণে ব্যথা করে, বিভিন্ন ধরনের মানুষ কাজ করতে পারে না। তো সেইটার ঘাটতি পুরা করার জন্য একদম পিওর ভালো একটা খাবার, সেটা হলো আমরা এখনো জানি না, এটা হলো সেই সাদা তিল।
সেই সাদা তিল। তিলের দ্বারায় মানুষের অনেক উপকার হয়। এখন আমরা তিল সম্পর্কে গবেষণা করি না, আমরা খেতেও চাই না। তো আমাদের ছোটবেলায় আমরা অনেক খাইছি তিলের খাজা, তিলের নাড়ু, তারপরে তিল দিয়ে তেল করা হয়েছে, তিলের তেলের তরকারি, এটা আমরা আগে অনেক ছোটবেলায় খাইছি। তো এখন মানুষ আধুনিকতা ছোঁয়ার কারণে এখন সবাই যে জিনিসটা পছন্দ করে সেটা হলো সয়াবিন তেল। এটা আসলে একটা স্বাস্থ্যসম্মত খাবার না, যদি আমরা খেতেছি এটা আমাদের জন্য উপকার না, এটা আমাদের জন্য ক্ষতিগ্রস্ত। এটা কিসে তৈরি হয় এখন আমাদের এটা জানা নাই, কিন্তু আমরা খাচ্ছি। এই জন্য হলো আমি চেষ্টা করতেছি প্রতিটা মানুষকে একদম টাটকা ভালো ফ্রেশ খাবারগুলো উপহার দেওয়ার জন্য। তারপর আপনার ওই যে বয়ামে গুলা কি কি আছে? এখানে বয়মে আপনি দেখতে পাচ্ছেন হলো এটা হলো তোকমা। তোকমা শরবতের জন্য এবং কষার জন্য যে জিনিসটা কাজ করে, কষার জন্য এটা খায়, পানিতে ভিজিয়ে রাখে, স্কুলে ভুসির সাথে মিশিয়ে খায়। তারপরে তার পাশে আপনি দেখতে পাচ্ছেন হলো এখানে হলো এটা হলো স্কুলের ভুসি যেটাকে বলা হয়। এটা হলো পাকিস্তান হয়, আফগানিস্তান হয় এবং ইন্ডিয়া হয়, বিভিন্ন দেশ হয়। এটা আমাদের দেশীয় প্রোডাক্ট না, বাইরের প্রোডাক্ট। বাইরে পড়ে। হ্যাঁ, এগুলো আসে যে এই ধরনের প্যাকেট হয়ে আসে। এটা হলো 1 নাম্বারটা, ভালোটা, 1 নম্বরটা সাদাটা। সাদাটা। এই জন্য আমি এখানে প্যাকেটের উপরে নাম্বার দিয়ে রাখছি, আচ্ছা, আচ্ছা। যাতে মিস্টেক না হয় বিক্রির সময়। এটা কতটা হাতের ভিতরে বাজে? এটা কি বাজে? এটা হাতে বাজবে না। এটার প্রধান কারণ হলো যারা অসাধু ব্যবসায়ী আছে, জি। তারা এটার সাথে ওই বিভিন্ন ধরনের মিক্স করে, যেটা হলো সুজি মিক্স করে তাদের ফায়দা হাসিলের জন্য। তারপরে তার সাথে হলো কাতিলা গমের যে ডাস্টটা আছে, ডাস্টটা এটার সাথে মিক্স করলে বুঝতে পারে না, কম কম কিনা বেশি লাভ। তো আমি চাচ্ছি হলো কম কিনবো, কম বেচবো, নিজেও ঠকবো না, অপরকে ঠকাবো না। এই জন্য আমার এই উদ্যোগ। সেরা আকর্ষণটা খেজুরের পরে যে মধুটা, সেই মধুটা আমাদের একটু দেখা। জি যে জি, আপনারা মধুটা কোন দেখেন। ফলের কি সেটাও একটু বলে দেবো। এটা হলো আমাদের এখনকার বর্তমানে যে বিভিন্ন আফরাত ফুল, অর্থাৎ বিভিন্ন ফুল যেটাকে বলা হয় আম, লিচু, লেবু, তারপরে হলো সস। এটা আছে, এটা গতকালকে কাটা হয়েছে। গতকালকে আমরা এইটা কাটছেন না? এটা এটা একসাথেই একসাথে একদিনেই কাটা হয়েছে। আরে বাবা, অনেক মধু। এখানে 9টা চাক ছিল, 9টা চাক থেকে আমরা 79 কেজি মধু কাটতে সক্ষম হয়েছি। 79 কেজি? 79 কেজি মধু আমরা ওইখান থেকে উপস্থিত কেটে নিয়ে আসছি। তো আমরা চাক সহ কাটছি, আমাদের সাথে আরো কাস্টমার গিয়েছিল, তো আমরা তাদেরকে উপস্থিত কেটে তারপরে দিয়েছি। এটা না, দেখেন কি পরিমাণ। এখানে আপনি দেখতে পাচ্ছেন একদম টাটকা ফ্রেশ যে চাকটা, যদিও উঁচা করতে কষ্ট হবে, তারপর আমি একটু উঁচা করে আপনাকে দেখাচ্ছি, না দেখালে বুঝতে পারবেন, একবারে একদম ন্যাচারাল মধু। নিজে চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না। এই জন্য আমি সবাইকে আহ্বান করি যে আমি যখন মধু কাটবো আমার সাথে যেন উপস্থিত যে তারপর ওনার কি নিজে মধু দেখে নিয়ে আসে। আমি কাউকে বলবো না যে আপনারা যাবেন না, তা না, আপনারা সবাই উপস্থিত অবশ্যই যাবেন। কারো যদি মনে আগ্রহ থাকে যে আমি উপস্থিত নিজে চোখে দেখে সামনে থেকে চাক কেটে নিয়ে আসবো, আমি তাদেরকে আহ্বান করব তারা যেন সবসময় কি আমার সাথে যোগাযোগ করে, যখন আমরা চাক কাটি তখন আমাদের সাথে যায়। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু বলে দিবেন ভিডিও শেষে। জি, আর অবশ্যই। মধু কি এগুলোই আছে না আরো না আছে? না, মধু এটাই শেষ না, আমার স্টোরে অনেক মধু আছে। মধু আরো আছে? এখানে 8 থেকে 10 মণ মধু আপনাকে দিতে 8 পারবো। থেকে 10 মণ? জি। বাবা, এখানে আমি 1 8 থেকে কেজি 10 অরিজিনাল মধু পাইতে হিমশিম খাওয়া লাগে, আর এখানে 8 থেকে 10 মণ মধু অরিজিনাল মধু মজুত করে রেখে দিছে ভাই। এখানে বিষয় হলো আমি কেন মজুত করছি, 12 মাস চাকে মধু হয় না, বৃষ্টির দিনে মধু হয় না। মৌমাছি যে মধুটা সংগ্রহ করে ওই মধুটা চাক থেকে ওরা বৃষ্টির জন্য বাইরে যেতে পারে না, এই জন্য ওরা চাকে বসে থেকে আহরণ করে, এই জন্য চাকে মধু হয় না। এই জন্য এখন হলো মধু কাটার মৌসুম এখন। এই জন্য এখন আমি এই সিজনের মধু কেটে আমার স্টোরে সংগ্রহ করে রাখি, এবং 12 মাস আমি এই দোকান থেকে আমি সরাসরি যেন খাঁটি মধু মানুষকে কি করতে পারি, উপহার দিতে পারি, এই জন্য আমি স্টোর করি। আচ্ছা, মধু কত কেজি বিক্রি করতেছেন? মধু বিক্রি করতেছি হইলে আমি সর্বনিম্ন 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি? আমি পাইকারি 1000 টাকা দিই ঢাকাতে, এবং আমার দোকানে আমি খুচরা 1000 টাকা করে বিক্রি করি। কেউ যদি আমার সাথে যায় তাদেরকেও আমি 1000 টাকা করে দাম নিই। 1000 টাকা। আপনি এখান থেকে কোন কোন জায়গা থেকে মধু নিতে আসে? এখানে আমি আসে ঢাকা থেকে আসে, তারপর হলো আপনার সাভার থেকে আসে, ডিওসএস থেকে আসে, আমাদের ইপিজেড এলাকা থেকে আসে, রামরাই কালামপুর ওদিকে থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে আসে মধু নেওয়ার জন্য। অনেক দূর দূরান্ত কাস্টমাররা ভাইয়েরা আমাদের মধু নেওয়ার জন্য আসে। আচ্ছা, এই যে এইখানে এগুলা কি? এগুলা এগুলো সব মধু না? এটা মধু হ্যাঁ, এটার মধ্যে মধু। আমাদের এখানে আরো 6টা দাম, 6-7টা দাম আছে। 7টা দাম আছে না? আচ্ছা, আরো ভিতরেও আছে, ভিতরে আরো অন্যান্য মধু রাখা হয়েছে অন্য ভিতরেও জায়গায়। আছে? ভিতরেও দাম আছে, ওই যে ওগুলার ভিতরে রাখা আছে ওই মধু। ভিতরে ওইগুলোর ভিতরে মধু রাখা আছে। এই যে পাশে আছে, অর্থাৎ আপনাদের প্রয়োজন ইনশাআল্লাহ আমরা দিতে পারবো সর্বপ্রকার। এই যে গত বছরের মধু রেখে দিচ্ছি, অনেকে পুরাতন মধু চায়, এই জন্য পুরাতন মধু আচ্ছা, রাখছি। পুরাতন মধুর কি মানে পুরাতন মধুটা কেন চায়?
পুরাতন মধুর বিশেষত্ব যে জিনিসটা হলো, এটা হলো ঘনত্ব বেশি হয়, এটা বিভিন্ন উপকারের জন্য, মানে বিভিন্ন রোগের জন্য, যাদের ঠান্ডা, শ্বাসকষ্টের কষ্ট, হাঁপানি, নিউমোনিয়া, অ্যাজমা, এটার জন্য পুরাতন মধু হলো সবচেয়ে ভালো। তার ভিতর হলো কালোজিরা, যে ফুলের মধুটা আমরা বলি, কালোজিরা ফুলের মধু কেউ যদি নিয়মিত 3 মাস আহরণ করতে পারে, তার যত ধরনের শ্বাসকষ্টের কষ্ট থাকবে, হাঁপানি থাকবে, নিউমোনিয়া থাকবে, ইনশাআল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমি বলতেছি, উনি নিয়মিত 3 মাস ব্যবহার করলে ওনার ঠান্ডা, নিউমোনিয়া চলে যাবে, শ্বাসকষ্টের কষ্ট চলে যাবে, আর কখনো হবে না। এটা আমি আশাবাদী। এই ভিডিও দেখে যদি কেউ আসে, যদি বলে যে ভিডিও দেখে আসছি বা একটু কম টম রাখার জন্য কি রাখবেন কিনা, সেটা একটু জি, বলি। আমি তো সবসময় আসলে চেষ্টা করি, যেমন মাদ্রাসার যারা ছাত্র আছে, মাদ্রাসার উস্তাদ আছে, আমার যারা মুআফিক আছে, যারা আমার মুআফিক বলতে যারা আমার ভালোবাসার মানুষ, পছন্দের মানুষ, পরিচিত যারা একান্ত, তাদেরকে জন্য আমি কিছু ছাড় দিই পার্সোনালি। এটা তো অবশ্যই দিব, কেন অনেক দূরে থেকে উনি কষ্ট করে আসবে, তো ওনাকে তো অবশ্যই আমি কষ্টের মূল্য তো দিতে পারবো না, কিন্তু আমি তাকে একটু কি করতে পারবো, ছাড় দিতে পারবো। দোকানের ঠিকানাটা বলে। জি, আমাদের এই দোকানে আসার, যোগাযোগ করার ঠিকানা হলো ইসলামপুর স্ট্যান্ড, ইসলামপুর স্ট্যান্ডের দক্ষিণ পাশা, ইসলামপুর মাদ্রাসা রোড, হ্যাঁ, ধামরাই, ঢাকা। আপনারা যদি কেউ ঢাকা থেকে আসেন, তাহলে সরাসরি আইসা আপনারা কি করবেন, ইসলামপুর স্ট্যান্ডে নামবেন, ইসলামপুর ব্রিজ পার হয়ে ইসলামপুর স্ট্যান্ডে নামবেন। স্ট্যান্ড থেকে নামে আপনারা একটু দক্ষিণ দিকে, 1 মিনিট হাঁটলে আপনারা এই দোকান পাচ্ছেন। প্রথম দোকানটাই, ইসলামপুর ঢোকার সময় প্রথম দোকানটাই। আপনাদের আসার জন্য একদম খুব সুন্দর একটা প্লেস, কোনো কষ্ট হবে না। আপনাদের কেউ যদি বলে যে মানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মধু পাঠানোর জন্য বা চিটাগাং থেকে ভিডিও দেখা, তাহলে আপনারা কি পাঠাতে পারবেন? হ্যাঁ, যে কোনো জায়গায়, আমরা বাংলাদেশের যে কোনো জায়গায়, এবং বাইরে যদি দিতে বলে, আমাদের বাইরে দেওয়ার মতো প্রসেস আছে, আমরা বাইরে দিতে পারবো, এবং বাংলাদেশের যে কোনো দেশে, যে কোনো জেলায় আমরা মধু পাঠাতে পারবো। ধন্যবাদ ভাই আপনাকে, আপনার মূল্যবান সময়, কিছুটা সময় আমাদের মাঝে দিলেন। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক কষ্ট করে আমাদের এই দোকানের প্রচার প্রসারণ করতেছেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ পাকের কাছে আমরা শুকরিয়া আদায় করি, যেন প্রতিটা মানুষ সুন্নতের উপর উঠতে পারে, সুন্নতের উপরে চলতে পারে, আল্লাহর হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলতে পারে। আর আমার বিশেষ দাওয়া সেটা হলো, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মানুষকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, আমরা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করব, এবং রমজান মাসে রোজা রাখবো, এবং যাদের হজ সমর্থ হয়েছে তারা আমরা অবশ্যই হজ করব। এখানে একটা হাদিস শরীফে একটা বিষয় আসছে, সেটা হলো, কারো যদি সমর্থ থাকা অবস্থায় সে যদি হজ না করে, তাহলে সে ইহুদি, মুশরিক, বেদিন, কাফের হয়ে মারা গেল, আল্লাহ পাকের কোনো জিম্মাদারি নেই। এই জন্য আমি তাদেরকে আহ্বান করব, যাদের সমর্থ আছে, যারা হজ করতেছে না, আপনি হজ এখন না করতে পারেন, উমরা করেন। আমি বলবো, তাদেরকে আহ্বান করবো, তারা যেন এই সুন্নতটা